হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। কাল আমি তোমাদের বলেছিলাম দুষ্টু মিষ্টির কি হয়েছে আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের যে ভিডিও আপলোড দিই সেটা অনেক আগে তুলে রাখা ভিডিও। সেই ভিডিও আমি এডিট করে আপলোড দিই। আমার কাছে এখনও দুষ্টু মিষ্টির অনেক ভিডিও ক্লিপ আছে। কয়েক সপ্তাহ আগে আমরা বাড়ির সবাই একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে শুধুমাত্র আমার ঠাম্মা ছিল, আর আমার ঠাম্মার বয়স হয়েছে। সকালে আমি যাওয়ার সময় দুষ্টু মিষ্টিকে খাবার দিয়েই গিয়েছিলাম। এবার তোমরা আমার ভিডিওতে লক্ষ্য করে দেখবে ওরা বেশিরভাগ সময় ছাড়া থাকতো, আর ছাড়া থাকার সময় জানালাও খোলা থাকতো। ওরা জানালায় বসেও থাকতো, কিন্তু কখনো উড়ে যেত না। জোর করে আটকে রাখতে আমি কখনোই চাইনি। 4 মাস আগে দুষ্টু জানালায় বসে থাকতে থাকতে উড়ে গিয়ে আমাদের আম গাছের একদম উঁচুতে বসেছিল। আমরা ওর পিছনে দৌড়ে দৌড়ে আম গাছের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি ভেবেই নিয়েছিলাম ও আর কখনোই আসবে না। মনে মনে ভাবছিলাম যেখানেই থাক ও ভালো থাকুক। আমার হাজব্যান্ড গাছের কাছে দাঁড়িয়েই ছিল, কারণ ও দুষ্টু মিষ্টিকে প্রচুর ভালোবাসে। আমি ছুটে ঘরে এলাম মিষ্টি ঘরে ছিল বলে। তখন কিন্তু দুষ্টু মিষ্টি দুজনেই খুব ভালো করে উঠতে পারতো। ভাবলাম দুষ্টুর দেখে মিষ্টিও উড়ে যাবে, কিন্তু না, মিষ্টি উড়ে এসে আমার কাঁধে বসেছিল, তবুও উড়ে যায়নি। এখন আমি এই যে ভয়েস দিচ্ছি, আমি ভয়েস দেওয়ার সময় দুষ্টু মিষ্টি প্রচুর ডাকতো, আমাকে ডিস্টার্ব করতো। তোমরা কি সেটাকে মিস করছো? আমি তো খুব মিস করছি। আমরা প্রায় আধ ঘন্টা আম গাছের কাছে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুকে দেখছিলাম। দুষ্টুও আমাদের দেখছিল। তারপর হঠাৎ করে দুষ্টু উঠতে শুরু করলো। আকাশে উঠতে উঠতে ও ওর পাপার কাঁধে এসে বসলো। আমরা সত্যি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে ও চলে গিয়েও আবার উড়ে চলে এলো। যাই হোক, আমরা ওকে নিয়ে ঘরে চলে এলাম। সেই থেকে ওরা সব সময় ছাড়া থাকতো, চলে তো আর যাবে না। তোমরা চাইলে আমি দেখিয়ে দিতে পারি আমার ড্রেসিং টেবিল, খাট, জামা কাপড় সবই ওরা ভাঙতো ছিঁড়তো ছাড়া থাকতো বলে। তাও আমরা সব সময় ওদের ছেড়ে রাখতাম। শুধু রাত্রে ওরা খাঁচায় থাকতো। ওরা নিজেরাই রাত হলে খাঁচায় ঢুকে যেত। দুষ্টু যে উড়ে গিয়েও ফিরে আসে এটা আমরা অনেকবারই দেখেছি। তাহলে সেদিন কি হয়েছিল এটাই সবার প্রশ্ন। আগেই বলি, এই যে ঘটনাটা আমি বললাম, যখন ওরা ভালোভাবে উড়তে শিখে গেছে তখনকার কথা এটা। সত্যি দুষ্টু উড়ে গিয়েছিল, কিন্তু আবার চলেও এসেছিল। এবার সেদিন আমরা ছিলাম না বলে ওরা খাঁচায় ছিল, খেতে দিয়ে গিয়েছিলাম, আর ঠাম্মাকে বলেছিলাম দুপুরবেলা খেতে দিয়ে দেবে। বেলা পর্যন্ত খাবার আমি দিয়ে যাচ্ছি। আসলে আমার দুষ্টু মিষ্টি প্রচুর খাবার নষ্ট করতো, ঠোঁটে করে নিয়ে ফেলে দিত খাবার। তাই ওদেরকে একা রেখে কোথাও যাওয়া যেত না, কাউকে না কাউকে থাকতে হতো। ঠাম্মা আগেও আমরা না থাকলে ওদেরকে খেতে দিয়েছে। সেদিন যখন খাঁচা খুলে ঠাম্মা ওদেরকে খেতে দিয়েছিল, খাঁচাটা আর বন্ধ করেনি। ওরা এমনিতেও ছাড়া থাকতো, সেটা কোনো সমস্যা ছিল না, কিন্তু সব সময় ছাড়া থাকার সময় ওরা আমাদের সামনে থাকতো, আমাদের সাথে খেলতো, কথা বলতো। কিন্তু সেদিন আমাদের ওরা দেখতে পায়নি। সমস্যাটা হয়েছে ঠিক ওইখানে। বাকি ঘটনাটা আমি নেক্সট ভিডিওতে বিকেলের মধ্যে আপলোড দিচ্ছি।